দেখেছি 2024 ওয়াকফ সংশোধনী বিল, এই বিলের মাধ্যম দিয়ে মুসলিম সমাজের পূর্বপুরুষরা যে সম্পত্তিগুলো তাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নামে উৎসর্গ করেছে, যার মাধ্যম দিয়ে মুসলিম সমাজের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করতে পারবে, যার মাধ্যম দিয়ে অসহায় মানুষরা তারা সাহায্য সহযোগিতা পাবে। এই উদ্দেশ্য নিয়ে যে ওয়াকফ সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছিল সেইগুলো আজকে সুচতুরভাবে এই বিলের মাধ্যম দিয়ে দখল করার একটা পরিকল্পনা করেছে এই কেন্দ্রের বিজেপি সরকার। আজকে আমরা এই বিলের বিরুদ্ধে এখান থেকে আওয়াজ তুলছি। বন্ধুগণ, যে বিল তারা সর্বনাশা বিল নিয়ে এসছে, এই বিলের যে ধারাগুলো তারা রেখেছে, যেগুলো অচিরেই এই সম্পত্তিগুলোকে আদানি আম্বানি থেকে শুরু করে কর্পোরেটদের হাতে অনায়াসে তুলে দেওয়ার পায়তারা তারা করছে এই বিলের মাধ্যমে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এই বিলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা এই বিল কোনো অবস্থায় মানছি না এবং মানব না। বন্ধুগণ, আপনারা যদি এই বিলটাকে দেখেন, এই বিলের মধ্যে উল্লেখ করা হয়েছে আমাদের একটা নির্দিষ্ট বোর্ড আছে, ওয়াকফ বোর্ড, যে বোর্ডের দায়িত্ব হলো এই সম্পত্তিগুলো তারা রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে। কিন্তু এই বিলের মাধ্যম দিয়ে তাদের যে স্বাধীনতা সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এই বিলের মধ্যে দেখছি, লক্ষ্য করছি, যেখানে এই ওয়াকফ বোর্ড তার যেই সম্পদ, এই সম্পদ কেউ যদি ওয়াকফ করে থাকে সেটা ওয়াকফ বোর্ডের কাছে তারা জানাবে। ওয়াকফ বোর্ড জানানোর পরে ওয়াকফ বোর্ডের মাধ্যম দিয়ে তারা একজন অফিসারকে সেখানে দেবে, নিয়োগ করবে। সত্যিকারের সেই সম্পদ ওয়াকফ হয়েছে কি হয়নি তার বিচার বিশ্লেষণ করার জন্য একজন অফিসারকে নিয়োগ করবে। সেই অফিসার সেই সম্পদ বিবেচনা করবে, দেখবে, দেখার পরে যদি সার্টিফিকেট দেয় তাহলে ওয়াকফ বোর্ড সেই সম্পদকে ওয়াকফ বোর্ডের আন্ডারে নেবে এবং তার দেখাশোনার দায়িত্ব নেবে। কিন্তু বর্তমানে এই বিলের মাধ্যম দিয়ে বলা হয়েছে এই ওয়াকফ বোর্ডের এই যে অধিকার, এই অধিকারকে খর্ব করে দায়িত্ব দেওয়া হচ্ছে কালেক্টরের হাতে, যে কালেক্টররা একমাত্র অধিকারী হবে এই ওয়াকফ সম্পদগুলোর পরীক্ষা নিরীক্ষণ করার। কিন্তু আমরা আশঙ্কা করেছি, এই জায়গায় আমরা দেখেছি যে আজকে আমরা যারা এখানে জমি জমা আছে আমাদের, আমরা জানি এই কালেক্টররা আমাদের জমি জমাগুলোকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনায়াসে আমাদের নিজের নামের রেকর্ডকে কেটে দিয়ে অন্যের নামের রেকর্ড অনায়াসে করে দিচ্ছে। আমরা এটাকে লক্ষ্য করছি। সুতরাং তারা এই তাদেরকে যদি এই অধিকার পরিপূর্ণভাবে দেওয়া হয় তাহলে তারা এই ওয়াকফ সম্পত্তিগুলোকে যে কোনো মূল্যে তারা নষ্ট করতে পারে। আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোকে তারা ওয়াকফ না হিসাবে গ্রহণ করে অটোমেটিক তারা সরকারের কাছে তুলে দিতে পারে। সেজন্য আমাদেরকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি এই ওয়াকফ বিল
ওয়াকফ সম্পদকে বিজেপি সরকার যেমন ভাবে হিন্দু সমাজের কাছে, হিন্দু ভাই বোনদের কাছে দেখাতে চাচ্ছে যে ওয়াকফ সম্পত্তি মুসলিমরা এমন ভাবে দখল করে রেখেছে, এই ওয়াকফ সম্পত্তি তার মাধ্যম দিয়ে তারা তোমাদের জায়গা জমি তারা দখল করে নিচ্ছে। সাথে সাথে আজকে আমি এটাকেও লক্ষ্য করছি, আজকে বর্তমান বাংলার যে সরকার চলছে, এই সরকারের যে তৃণমূল সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে, তারাও কিন্তু আজকে হিন্দু সমাজের কিছু মানুষকে তাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। তারা কি বলে দিচ্ছে? তারা বলে দিচ্ছে যেখানে মুসলিমরা নাকি নামাজ পড়বে সেটাই নাকি ওয়াকফ সম্পত্তি বলে গণ্য হয়ে যাবে, এই বলে হিন্দু ভাই বোনদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আমরা এই স্টেজ থেকে এই তৃণমূলের এই সমস্ত নেতা মন্ত্রীদেরকে তাদেরকেও ধিক্কার জানাচ্ছি এবং তাদেরকে আহ্বান করছি, আপনারা যারা এই ওয়াকফের জন্য এই জয়েন্ট কমিটিতে আছেন, আপনারা ভালো করে এই ওয়াকফ সম্পত্তির ব্যাপারে ওয়াকফ অ্যাক্ট যেটা আছে ওয়াকফ বোর্ড থেকে ভালো করে তথ্য নিন, তথ্য নিয়ে জানার চেষ্টা করুন। ভারতবর্ষের তথা পশ্চিম বাংলায় হিন্দু মুসলিমের যে সম্প্রীতি আছে, আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আমরা এখানে বসবাস করি, আমরা যারা এখানে একের বিপদে অন্যে ছুটে যাই, অন্যের বিপদে আমরা একে অপরে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদের মাধ্যমে মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক আছে, আমাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক আছে, এই বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে বিজেপি যেমন চাচ্ছে হিন্দু মানুষ ভাইদেরকে একত্রিত করতে করে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে, সেভাবেও এই বর্তমান তৃণমূল সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে তারাও চাচ্ছে এই মুসলিমদের মসিহা সাজার নাম করে তারা মুসলিমদেরকে আরো বিপদের মধ্যে ফেলে দিতে। বন্ধুগণ, তাই আমরা আপনাদেরকে আজকে এখান থেকে সজাগ করতে এসেছি, কারো পাতা ফাঁদে পা দেওয়া চলবে না। এই ওয়াকফ বিলকে আমরা ভালো করে পড়ব এবং যারা ওয়াকফ নিয়ে স্টাডি করছে এই ওয়াকফ বিল নিয়ে যথাযোগ্য সূক্ষ্মভাবে পর্যালোচনা করছে, তারা কি বলে আপনাদেরকে সেদিক থেকে মন দিতে হবে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে আমরা লক্ষ্য করছি, এক শ্রেণী রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গে একটা হয়তো অনতি দূরে একটা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে। আমরা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম, আমরা শিখ ইসাই যারা একে অপরে আমরা আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রেখে আমরা একে অপরে বসবাস করছি, আমরা তাদের ফাঁদে পা দিয়ে আমাদের বন্ধুত্বকে আমাদের ভ্রাতৃত্বকে কোনো মতে নষ্ট হতে দেব না। সকলে সজাগ থাকতে হবে। বন্ধুগণ, আমরা আরো খেয়াল করছি ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সরকারের কিছু মন্ত্রী তারা আছে যারা যে সংবিধান যিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, এই বাবা সাহেব আম্বেদকরকে ছোট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা লক্ষ্য করছি ভারতবর্ষে যে দলিত আদিবাসী মানুষগুলো আছে আমরা লক্ষ্য করেছি তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে আজকে তাদের বাসস্থানকে হয় কোনো খালের ধারে, নয় কোনো নদীর পাড়ে, অথবা কোনো একেবারে ঘিঞ্জি জায়গায় তাদেরকে বাস করতে বাধ্য করা হয়েছে। কিন্তু আসলে এই মানুষগুলো ছিল এই ভারতবর্ষের মূল নিবাসী, তাদের অধিকার ছিল জল জঙ্গলের অধিকার, তাদের অধিকার। কিন্তু কিছু মানুষ তারা আজকে তাদের সেই অধিকারকে কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করতে চাচ্ছে এবং তাদের যে অধিকার জল জঙ্গলের জমির অধিকার সেই জমিগুলোকে আজকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাচ্ছে। আমরা লক্ষ্য করছি এটাই। তাই আজকে আপনাদেরকে সজাগ করতে আমরা এখানে নেমেছি, দাঁড়িয়েছি। আমরা আপনাদেরকে জানাতে চাই দলিত আদিবাসী তাদের যে জল জঙ্গল জমির অধিকার, এই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা সকলের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা মনে করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জানিয়ে দেয় যে যেখানে মানুষ অত্যাচারিত হবে সেই অত্যাচারী মানুষের পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়াবে এবং যারা অত্যাচার করবে এই অত্যাচারীদের
নির্মূল করার জন্য, তাদেরকে বিনাশ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রতিবাদে সোচ্চার হবে। আপনারা আসুন, সজাগ হন, ওয়াকফ বিলের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানান। জল জঙ্গল জমির অধিকার যারা কেড়ে নিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমরা সকলে একে অপরে মিলেমিশে এই পশ্চিমবঙ্গে সম্প্রীতির সহাবস্থান রেখে আমরা এগিয়ে যাব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে পথ চলা আরো আমরা সাথ দিয়ে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাব এবং পথ চলতি আপামর জনসাধারণ আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সোনারপুর বিধানসভার উদ্যোগে যে মিটিং, যে সমাবেশের আয়োজন করা হয়েছে কয়েকটি এজেন্ডাকে সামনে রেখে, তার মধ্যে অন্যতম হলো কেন্দ্রের বিজেপি সরকার আনিত 2024 ওয়াকফ সংশোধনী বিল। বন্ধুগণ, আজকে আপনারা দেখেছেন ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ কাঠামো, এই কাঠামোকে ধ্বংস করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে। আমরা লক্ষ্য করছি 2014 সালের পর থেকে এই কেন্দ্র সরকার একের পর এক যে বিল সংসদে নিয়ে আসছে, পাশ করছে, যেগুলো সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগের, সাথে সাথে তাদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা ভারতের সংবিধানের সম্মানকে ভুলণ্ঠিত করছে।